বেসিক্যালি আমি আমার ছোটবেলা থেকে সবাইকে মামা বলে ডাকতাম। মানে থাকে না, এই মামা কি করতেছো, এই মামা সেই, মানে আমার ফ্রেন্ডদেরকে আমি মামা বলেই ডাকতাম। সো ওইখান থেকে ওরাও আমাকে পিঙ্কি মামা বলেই ডাকতাম। ওদের ওই নামটা থেকে আমি এখানে আসলে আমার এই নাম দেওয়া। আর আমি বেসিক্যালি কমেডি ভিডিও বানাই, আপনারা জানেন। দ্যাটস ওয়াই আমি ওই নামটাকেই ক্যারি করে আমার সাথে মানে নিয়ে নিয়েছি। প্যারার পরে তারপর কট খাওয়া, লাইক হ্যাঁ এই টাইপের ভিডিও থাকে। আসলে না মানুষ এগুলো খুব পছন্দ করে যে আচ্ছা একটা প্রবলেম পড়ে গেছি, মানে আমি ভাবতেছি যে আচ্ছা খুব স্মুথলি আমার যাবে, দেন লাস্টে এমন একটা ফানি প্রবলেম পড়ে গেছে যেটা থেকে কোনো সলভ নেই। অ্যান্ড আমি বেশিরভাগ সময় কোনো সলিউশন না দিয়ে ভিডিওটা শেষ করে দিই, যেন মানুষ এবার নিজের মতো কাহিনী সাজা নিতে পারবে যে আচ্ছা এরপরে এই মেয়েটার সাথে কি হয়েছে, এটা হয়েছে, অথবা এর সাথে এটা হয়েছে, মানে ওরা নিজের মতো কাহিনী সাজায়নি। দ্যাটস ওয়াই আমি এমন আমাদের বার্থ মানে বেবি হওয়ার পরে যে স্ট্রেস মার্ক ওগুলোর হলো ট্রিটমেন্ট করা হয়। তারপর হলো হেয়ারের মধ্যে ওরা হেয়ার নিয়ন ট্রিটমেন্ট করে। আবার অনেকের স্কিনে প্রবলেম হয়, স্কিন ডিজিজ হয়, সেসব নিয়ে ট্রিটমেন্ট করা হয়। আমি আমার নিজের এক ফ্রেন্ডকে দেখছি প্রায় 1.5 বছর ধরে ও স্কিনের কী প্রবলেমগুলো ফেস করছে। সো একটা মানে থেকেই যায় যে কোথায় গেলে আমরা একদম ঠিকঠাকভাবে এগুলো ট্রিটমেন্ট পাবো, প্রপার ট্রিটমেন্ট পাবো। এমনও কিছু জায়গা আছে যেখানে ট্রিটমেন্টের জন্য যাওয়া হয়, ওরা ফার্স্টে বলে যাচ্ছে এইটা করলে ঠিক হয়ে যাবে, এটা 6 মাস 7 মাস কন্টিনিউ করা হয়, এরপরে আবার নতুন একটা ট্রিটমেন্ট দেয়। বাট এখানে যেটা ভালো যে এখানে ডক্টর আছেন, উনি দেখে বলতে পারবেন যে কী কী সমস্যা। অ্যান্ড ওদের টেকনোলজিক্যাল মানে অনেক বেশি, অনেক মানে যে ইয়াটা টেকনোলজিক্যালি ওরা খুবই ডেভেলপড। সো ওরা বুঝতে পারে যে কোথায় কি প্রবলেম, প্রথমবারই ওরা একদম ঠিক ট্রিটমেন্ট করা ট্রাই করে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে ফেমিকারে। আমরা তো বাংলাদেশে এখন দেখা যায় যেসব প্রোডাক্টগুলো প্রোভাইড করে কোম্পানিগুলো, কোনো কিছু যে অথেন্টিক আপনি 100% শিওর হয়ে বলতে পারছেন না। হ্যাঁ, কিন্তু আমাদের প্রোডাক্টগুলো, আমাদের যে সিইও ঈশ্বর স্যার আছে, উনি ডিরেক্টলি আপনারা হয়তো বা প্রোডাক্ট দেখলেই বুঝবেন যে লাগেজ করে নিয়ে আসা। আর তার সাথে সাথে আমাদের যে ডিভাইসগুলো রয়েছে এগুলো আসলে অনেক হাই কোয়ালিটির, এবং আমরা যে প্রসিডিওরগুলো প্রোভাইড করে থাকি, আমরা পেশেন্টকে ফার্স্টে পেশেন্টের সাথে প্রপার এক্সপোজার হওয়ার পর, পেশেন্টের স্কিন অ্যানালাইসিস করার পর, কার আসলে কতটুকু ট্রিটমেন্ট প্রয়োজন, কার কোথায় ঘাটতি আছে, এগুলো ঠিকমতো অ্যানালাইসিস করে আমরা ট্রিটমেন্ট। বাংলাদেশের মেয়েদের এখন খুব বেশি মানে ফর্সা হওয়ার যে প্রবণতা, ফর্সা হওয়ার জন্য বিভিন্ন প্রোডাক্ট ইউজ করার প্রতি যে ফ্যাসিনেশন, হ্যাঁ, এটা থেকে আসলে স্কিনটা ড্যামেজ করে ফেলে। প্লাস প্রপার ওয়েতে ক্লিনজিংটা হয় না, সান প্রোটেকশনটা হয় না, হ্যাঁ, এগুলোর জন্য বিভিন্নভাবে স্কিনটা ড্যামেজ হয়ে যায়। অবশ্যই আপনার বুঝতে হবে যে আপনার স্কিনের জন্য কোনটা সুইটেবল, এবং আপনার স্কিনে আগের থেকেই বুঝতে হবে আপনার অ্যালার্জির সমস্যা আছে কিনা, সেটা ফিজিশিয়ানকে বলতে হবে। এবং অয়েলি স্কিনের জন্য একরকম স্কিন কেয়ার, ড্রাই স্কিনের জন্য একরকম স্কিন কেয়ার, প্রপার সান প্রোটেকশনটা কনফার্ম করা, ক্লিনজিংটা কনফার্ম করা।